আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 ভালোবাসা উৎসবের অনুষ্ঠানে এবং আমরা পুরোটা সময় জুড়ে যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো দেখিয়েছি সেই অ্যাক্টিভিটিস কিন্তু এখন আরও বেশি চাঙ্গা হয়ে উঠেছে সন্ধ্যার পর। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তাদের ভালোবাসার মানুষকে নিয়ে এই জায়গাতে উপস্থিত হয়েছেন। এখানকার যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো উপভোগ করছেন, পাশাপাশি যেই নানা রকম ইভেন্টগুলো আমরা আয়োজন করেছি নিউজ 24 পক্ষ থেকে সেগুলো চলছে। এখানে আপনারা আসলেই এখানে যারা আসবেন তারা চাইলে তাদের চেহারাটাকে কাগজবন্দি করতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। আপনি যদি আপনি আমাদেরকে এই বিষয়টি একটু যদি দেখান। এই বিষয়ে কিন্তু দর্শক রামিম যেমনটা বলছিল যে বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু এই নিউজ 24-এর এই আয়োজনে লোক সমাগম অনেক বেশি বাড়ছে এবং প্রতিটা স্ক্র্যাচের যেই ডাইসগুলো আছে সেগুলো কিন্তু অলমোস্ট সবই ভরে গেছে। সবাই যে যার কেউ প্রিয়জনকে সাথে নিয়ে ছবি স্ক্র্যাচ করিয়ে নিচ্ছেন, কেউ আবার নিজে একা বসেই নিজের ছবিটা একটু এঁকে নিচ্ছেন। আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে লাভেলো প্রেজেন্টস নিউজ 24 ভালোবাসার উৎসবে বেশ কিছু আয়োজন কিন্তু রাখা হয়েছে। তার মধ্যে অন্যতম একটা স্ক্র্যাচ আঁকানোর। এই আমি একটু বিরক্ত করব এই কাপলসকে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার মুহূর্তটাকে একেবারে ক্যামেরা বন্দী নয়, ছবিতে বন্দী করে নিচ্ছেন। এই ব্যাপারটা আর একটু ডিটেলস করে যদি আমাদের সাথে এই অনুভূতিটা একটু শেয়ার করেন। ক্যামেরার ব্যাপারটা হচ্ছে যে ওইটা অনেকটা ডিজিটাল এবং আর্টিফিশিয়াল মনে হয় আমার কাছে। ইনফ্যাক্ট স্কেচিংটা আসলে অনেকটা মানে প্র্যাকটিক্যাল রিয়েলিটির সাথে অনেকটা যায় আর কি। এই জন্য দ্যাটস ওয়াই আমি এখানে ট্রাই করতেছি আর কি আমাদের একটা মুহূর্ত ফ্রেমে আর কি রাখার জন্য। এখনও কিন্তু আসলে বোঝা গেল যে মানুষ এই ভালোবাসার মুহূর্তগুলোকে শুধু ডিজিটাল ক্যামেরার মধ্যে বন্দি করে রাখতে চায় না। তারা যেহেতু ছবিটার ভেতরে একটা শৈল্পিকতা থাকে, একটা আনন্দ থাকে, অন্যরকম একটা সৃষ্টি থাকে, এই সৃষ্টিটার ভেতরে কিন্তু রামিম বন্দি করে রাখছে। নানা রকম আয়োজনের মধ্যে এটি একটি বেশ আকর্ষণীয় আয়োজন মনে হচ্ছে, সবার আকর্ষণের একটা জায়গা তৈরি হয়েছে। আমরা যদি একটু বাম দিকটা যদি আপনাদেরকে দেখাই, আমাদের ঠিক বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ কিন্তু জমে গেছে। এখানে যারা চিত্রশিল্পীরা রয়েছেন তারা ছবি আঁকছেন এবং এখানে যারা এই ভালোবাসার দিনে এই ভালোবাসার উৎসবকে উপভোগ করতে এসেছেন তারা এই জায়গাটিতে বসে তাদের ছবিগুলোকে তারা কাগজবন্দি করছে। এবং অনেকেই যেটি বলছিল যে এই সময়টিতে এসে কিন্তু আমরা দেখি যে ক্যামেরায় বা মোবাইলে ছবি তোলাটা খুব সাধারণ একটি বিষয় হয়ে গেছে। সেই জায়গাটিতে এরকম একটি ভিন্ন অনুভূতি বা ভিন্ন সুযোগ সবাই কাজে লাগানোর চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন রকম যেই কার্যক্রমগুলো আমাদের এই ভালোবাসার উৎসবকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সেগুলোরই অংশবিশেষ। এখানে কিছুক্ষণ আগেই আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে মেহেদি উৎসব, এখানে মমতাজ মেহেদি উৎসব করা হচ্ছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। সেখানেও আমরা দেখেছি যে আমার মনে হয় তার হাতে মেহেদি দিচ্ছে। আমরা যদি ডান পাশে একটু একদমই ধরে ফেলেছি, আমরা একটু চলে যাব। যেহেতু এখানে মমতাজ মেহেদির একটা স্টল আছে, সেখানে একজনকে দেখা যাচ্ছে যে চমৎকারভাবে হাতে মেহেদি দিয়েছেন। যে সৌভাগ্যটি এই মুহূর্তে আমার হয়নি, আপনার হয়েছে এই সৌভাগ্য। কেমন লাগছে? আমার অনেক ভালো লাগতেছে এভাবে মেহেদি দিতে পেরে। একটু জানবো যে কাকে নিয়ে এসছেন সাথে এই ভালোবাসার উৎসব? আমার অনেক ভালো লাগতেছে। নিঃসন্দেহে পাশে আমরা হয়তোবা ধরে নিতে পারি যে ভালো লাগার এবং ভালোবাসার সেই মানুষটির পাশে বসে হাতে মেহেদি দেওয়ার অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না যে কতটা মধুর। একটু ছোট্ট করে বলে দিচ্ছি যে লাভেলো আইসক্রিম, মমতাজ মেহেদি, তারপর বাবা রাফি ফুড স্টল, লাভেলো আইসক্রিম এবং মিস্টার নুডলস, সাথে কফি শপ, ড্রিঙ্কস, ইউরোকোলা, ইনফিনিটি শোরুম, আরও অনেক আয়োজন রয়েছে আপনাদের জন্য। এখনও বেশ কিছু সময় রয়েছে, আপনারাও উপভোগ করতে পারেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা, চলে আসুন এবং রাত 9টা পর্যন্ত হয়তো আরও কিছু বেশি সময়ের জন্য আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে। এবং ভালোবাসার দিনের এই ভালোবাসার উৎসবে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে আসার জন্য। এই মুহূর্তে আমাদের সহকর্মী পদ্মা, আমরা পদ্মার কাছে চলে যাব, সেখানে তিনি বেশ কয়েকজন অতিথি নিয়ে বসে আছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি পদ্মার কাছে, শুনবো আরও একটি ভালোবাসার গল্প। রামিম এবং আফরিন
ভালোবাসার অনেক সুন্দর সুন্দর আয়োজন দেখছি। দর্শক আবারও স্বাগত ভালোবাসার মঞ্চে। এবার আমাদের সাথে আছেন এক সাঁতারু দম্পতি। আমরা এবার তাদের সাথে কথা বলবো। আমাদের সাথে আছেন মাহফুজা খাতুন শিলা এবং আমাদের সাথে আছেন শাহজাহান রনি। দুজনই তারা সাঁতারু এবং মাহফুজা আপু আমাদের দেশের জন্য স্বর্ণ জয় করেছেন। আমরা তাদের ভালোবাসার কথা শুনবো। আপু, শুরুতে আপনার কাছে আসতে চাই। আসলে আমি যতটুকু জানি আপনি স্বর্ণ জয়ের পর আপনাদের দুজনের বিয়ে হয়েছে, তো অনুভূতিটা কী ছিল তখন? স্বর্ণ জয়, তারপর ভালোবাসার মানুষকে জয়। আসলে দুইটা জিনিস হচ্ছে আপনার প্রথমত স্বর্ণ জয়ের পর একটা অন্যরকম অ্যাচিভমেন্ট, ওটা হলো আমার লাইফের স্পোর্টস ক্যারিয়ারের বেস্ট অ্যাচিভমেন্ট ছিল। প্লাস তারপর আসলে আমরা ডিসিশন নিই যে আমাদের আসলে রিলেশনটা দীর্ঘদিনের ছিল, প্রায় 14 বছরের একটা রিলেশন আমরা টেনে আনছি। তো আমরা ডিসিশনে নিয়ে ফেলছিলাম যে সাউথ এশিয়ান গেমসে যে রেজাল্টই হোক না কেন আমরা তারপরে বিয়ে করব। দেন হচ্ছে গোল্ড পাইলাম, সেটা একটাই আনন্দ ছিল। প্লাস বিয়ে দুইটা খুবই ভালো এনজয় করছি, খুব ভালো লাগছে। আসলে দুইটাই দুই রকম ওই ফিলিংস। একটা হলো স্বর্ণজয়ের ফিলিং সারা বাংলাদেশের জন্য রিপ্রেজেন্ট, আর একটা হলো নিজের লাইফের রিপ্রেজেন্ট ছিল। সো খুব ভালো লাগছে। আচ্ছা আপু, এই যে খেলা, আপনারা খেলোয়াড় এবং আপনাদের কাছে এই যে সাঁতার এই পেশাটাকে আপনারা ভালোবাসেন, এছাড়া আপনারা দুজনকেও ভালোবাসেন। তো কেমন করে এই খেলা এবং এই ক্যারিয়ার, আপনাদের পেশা, এটার সাথে এই যে ভালোবাসার জীবনটাকে কেমন করে সমন্বয় করেন একটু যদি বলতেন আমাদের। আসলে বেসিক্যালি আমরা হচ্ছে দুজনই বিকেএসপির স্টুডেন্ট ছিলাম। সেখান থেকে আমাদের পরিচয়। আমাদের দুজনের বাসা কিন্তু একদম দুই প্রান্তে। আমার বাসা যশোর, তার বাসা চাপায়ে। সো দুইজনে দুই প্রান্তে, ওইখানে আমাদের পরিচয়। তো উনি আমার সুইমিং ক্যারিয়ারের শুরুতে আমার কোচ ছিলেন। আসলে আমাদের স্যার ওনাকে দিয়েই, উনি সিনিয়র ছিলেন, ভালো ছিলেন। সো ওনাকে দিয়ে আমাকে ট্রেনিং করাতো। তার থেকে মিশতে মিশতে চলতে ফিরতে ভালো লাগা, একসময় ভালোবাসা বলা যায়। আমার মনে হয় আসলে তখন আমি অনেক ছোট ছিলাম, ওই বয়সে যেটা হয়। তো আমার কাছে মনে হয়েছে যদি ভুলটাই করে থাকি তাহলে মানে ওই বয়সে অ্যাকচুয়ালি বাবা মা ভাবেন বা আমরাও ভাবি ভুল হয়েছে, ওটাকে আসলে শুধরানোর চেষ্টা করছি পরের বছরগুলোতে, পরের লাইফটাতে এসেছে না। আসলে বুঝে শুনে মিলে মিশে অ্যাডজাস্ট করে যেভাবেই কম্প্রোমাইজ করা যায়, যার পক্ষে থেকে যতটুকু স্যাক্রিফাইস করা যায় করে আমরা আসলে এই জায়গাটাকে পরিপূর্ণ করব। সো আই হোপ, আমার মনে হয় আমরা পারছি এবং আমরা খুবই হ্যাপি আছি। হ্যাঁ, নিঃসন্দেহে আপনাদের দেখেই বোঝা যাচ্ছে আপনারা দুজন খুবই হ্যাপি কাপল, খুবই সুখী দম্পতি। ভাইয়া, এবার আপনার কাছে একটু শুনতে চাই, আপুর সাথে যখন প্রথম পরিচয় সেই সময়কার কথা একটু যদি বলেন আমাদের। বুঝতে পারি না। আপুর সাথে প্রথম পরিচয়ের গল্প, কিভাবে পরিচয় হলো? খেলতে খেলতেই পরিচয়, সাঁতার কাটতে কাটতে পরিচয়? অ্যাকচুয়ালি সে আর আমি বিকেএসপির স্টুডেন্ট, কারণ আমরা চাইনিজ কোচের কাছে একই গ্রুপে প্র্যাকটিস করতাম। তো সেখান থেকে আমরা দুজন একত্রে করতাম। তো সেখান থেকে, কারণ দেখা যাচ্ছে আমার যে স্যার আছেন উনি আমাকে অর্ডার দিয়েছেন যে তুমি মাহফুজাকে প্র্যাকটিস করাবা, তার স্ট্রোক কারেকশন যা কিছু আছে তুমি দেখাশোনা করবো। আসলে সেখান থেকে আসলে প্রথম পছন্দ, তাকে প্র্যাকটিস শেখানো, তার স্ট্রোক দেখানো, সেখান থেকে আসলে আপনি নিশ্চয়ই এখন অনেক গর্বিত, আপনার স্ত্রী আসলে স্বর্ণ বিজয়ী। আপনার কেমন লাগে এটা অনেক ভাবতে? ভালো। মানে ওই ট্রেনিংয়ের দায়িত্ব নিতে নিতে পুরো লাইফের দায়িত্ব নিয়ে ফেলছে। একদম সেটাই, আপনি পুরো লাইফের দায়িত্ব নিয়ে নিলেন। এখন আপনারা আসলে আপনাদের জীবন কেমন চলছে আমরা যদি একটু শুনি, জীবনের ছোট ছোট গল্প। ভালো চলছে, কারণ আসলে ওর মধ্যে আমার মধ্যে বোঝাপড়াটা খুবই ভালো। মানে দুইজনের কমিউনিকেশনটা অনেক সুন্দর। বিশেষ করে ও তো অনেক চুপচাপ থাকে, আমার ম্যানেজ করতে খুব সুবিধা হয়। সো একটা জায়গাতে আমি খুব ভালো থাকি আর কি। যে আর আসলে ট্রেনিং পিরিয়ডটা খুব খারাপ যায়। তো আমি যেরকম আমি এখন ন্যাশনাল প্লেয়ার আছি, ও হচ্ছে এখন কোচ হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমার মেন্টালি সবসময় খারাপ থাকে। মানে সকাল বিকেল দুইবেলা প্র্যাকটিস থাকে, ভালো থাকি না। সো 100% সাপোর্ট করে সে আমাকে, মানে আমার টোটালি টেক কেয়ার। এবং নেক্সট আমাদের ইসলামিক অলিম্পিক গেমস আছে, ওইখানে আসলে আমার একটা ভালো পারফর্ম করার আছে, অবস্থান আছে। সেজন্য ও যাবতীয় সাপোর্ট করতেছে এবং ও খুবই সহ্য করে আছে। মানে আমার যাবতীয় অত্যাচার সে সহ্য করতেছে। তো সব কিছু মিলে আমার মনে হয় ভালো আছি। ভাইয়ার কাছে একটু শুনি, ভাইয়া কেমন চলছে এখন জীবন আপুর সাথে? অ্যাকচুয়ালি এখন দুজনের একটু ব্যস্ত সময় যাচ্ছে, কারণ সে সামনে ইসলামিক সংগঠনের গেমস আছে। তো সেখানে সে পার্টিসিপেট করবে এবং কি অনেক বেটার একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। তো তাকে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার আমি করছি। এবং বর্তমানে আমি সেরা ছাত্র খোঁজে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে আমি কোচ হিসেবে নিয়োজিত আছি।
আসলে বর্তমানে আমরা দুজনে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি আর কি। আচ্ছা, আরেকটু যদি আপনি শুনতে চাই আপুর কাছে, সেটা হচ্ছে ভাইয়ার সাথে যখন প্রথম পরিচয়, আপনি বললেন ভাই আপনার শিক্ষক ছিলেন, আপনার কোচ অনেকটা সিনিয়র ছিলেন, তো এই যে সিনিয়রের সাথে প্রেম হলো, এটা অ্যাকচুয়ালি আপু আমার অনেক সাহস, মানে আচ্ছা। আমি এটা বলি আমার অনেক বোঝাই সাহস। যায় আপনি একজন সাঁতারু, সাহস কারণ তো হচ্ছে ও দরকারই আসলে হয়। অনেক চুপচাপ, মানে সে যদি এনিহাউ সে চুপচাপ কথা বলে না, যে কোনো কারণে যে কোনো মুহূর্তে হোক সে চুপচাপই থাকবে। আমি খুব আসলে কথা বলি। প্রপোজটা আমি ওকে করছিলাম, আমার অনেক সাহস, হ্যাঁ আমার ভালো লাগছে, দেন আমি বলতেই আপনি পারি। প্রপোজ করেছেন, হ্যাঁ, আমার ভালো অসাধারণ লাগছে, ভাইয়া, বলতেই এই পারি। সৌভাগ্য সবার হয় না। সেটা একটা অবশ্যই। জোরে করতালি, আসলে আপু প্রপোজ করেছিল ভাইয়ার জন্য। আমরা এই অন দিস নোট আমরা একটা বিরতি নিব, আমরা আবারও ফিরে আসবো ভালোবাসার উৎসবে, ভালোবাসার মঞ্চে। দর্শক আমাদের সাথেই থাকুন।